সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর 3টি মাছ সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের জন্য মাছ খুবই প্রয়োজনীয়। মাংসের তুলনায় মাছ ভালো, মাছ দ্রুত হজম হয়, মাছ সকল পুষ্টি দিয়ে থাকে। সেজন্য মাংসের তুলনায় মাছ খাওয়ানোটা সবচেয়ে বেশি প্রয়োজন। এখন বিভিন্ন ধরনের মাছই বাজারে পাওয়া যায়। তার মধ্যে অনেকে আমাকে কমেন্টস করেন যে কোন মাছটা বাচ্চাদের জন্য ভালো হবে। বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্লাস মাছ। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সকল মাছে বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছে ইলিশ মাছ, কাজলি মাছ, বাঁশপাতা মাছ। এই সকল মাছগুলো বাচ্চাদেরকে খাওয়াতে পারলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবে তারা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে বলা হয় শরীরের ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ছাড়াও কিন্তু শরীর সুস্থ থাকে না। এরপরে যে মাছটা খাওয়াবেন সেটা হচ্ছে যে কোনো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন থাকে, আর আয়োডিনটা বাচ্চাদের জন্য প্রয়োজন, বিশেষ করে 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, যেহেতু এই সময়টা তাদের একটা গ্রোথের বয়স, সেই জন্য। এর পাশাপাশি যে মাছটা ইম্পর্ট্যান্ট সেটা হলো ছোট মাছ। যে কোনো ধরনের ছোট মাছ, যেমন কাঁচকি মাছ, মলা মাছ, ঘেলা মাছ, এই ধরনের মাছগুলোকে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে। এই ছোট মাছগুলো বাচ্চাদের চোখের জ্যোতি বাড়ায়, এগুলো চোখের জন্য খুব ভালো। আর বর্তমান সময়ে কিন্তু বাচ্চাদের চোখের সমস্যা অনেক বেশি হয়ে থাকে, কারণ বাচ্চারা দীর্ঘক্ষণ স্ক্রিন টাইম পায়, মানে দীর্ঘক্ষণ তারা ফোন কিংবা টিভির দিকে তাকিয়ে থাকে, যার ফলে অল্প বয়সে চোখের সমস্যা হয়। আর তাছাড়া আমরা এখন যে খাবারগুলো খাচ্ছি সকল খাবারেই কিন্তু কম বেশি ভেজাল রয়েছে। তাই এই ভেজালের ভিড়ে বাচ্চাদেরকে আপনারা অবশ্যই মাছটা খাওয়ানোর প্রতিনিয়তই চেষ্টা করবেন। মাছ শরীরের জন্য খুব ভালো। আমি শুরুতে বলছি, এখনও বলছি, এটা দ্রুত হজম হয়, এটা শরীরকে সফট রাখে এবং মাছ থেকে সকল পুষ্টি উপাদান পাওয়া যায়। এখানে এবার একটা সতর্কতার কথা বলি, সেটা হচ্ছে আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি বাচ্চার জন্য মাছটা চুজ করবেন। আর মাছ যখন রান্না করবেন তখন চেষ্টা করবেন অল্প মশলায় রান্না করতে, এবং যখন বাচ্চাকে মাছটা খাওয়াবেন তখন খুব ভালোভাবে কাটা বেছে তারপরে বাচ্চাকে মাছটা খাওয়াবেন। কারণ ছোট বাচ্চাদের গলায় যদি মাছের কাঁটা আটকে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে বিপদ হতে পারে। তাই অবশ্যই বাচ্চাকে খুব ভালোভাবে মাছটা বেছে খাওয়াবেন, প্রয়োজনে সময় নিয়ে ভালোভাবে মাছটা বেছে তারপরে খাওয়াবেন। আর বাই চান্স যদি বাচ্চার গলায় মাছের কাঁটা ফুটে যায় তখন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনারা শুকনো ভাতকে মুঠি করে তারপরে বাচ্চাকে গিলিয়ে খাওয়াতে, এতে কাঁটা দ্রুত নরম হয়ে নেমে যাবে। তাছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে গরম পানির মধ্যে লেবুর রসটাকে চিপে দিয়ে তারপরে খাওয়াতে, এতে দ্রুত কাঁটা নেমে যাবে। তবে সবচেয়ে ভালো হয় আপনি একটু ধৈর্য নিয়ে ভালোভাবে মাছের কাঁটা বেছে যদি বাচ্চাকে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।